গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মেয়ের বয়েজ স্কুলে এসেছিলাম, এসে সব ম্যাডামদের সাথে গল্প করছিলাম এখানে বসে বসে। দিলীপ দাদু ছিল, সবাই ছিল, একটুখানি বসে গল্প করছিলাম। আর তারপরে স্কুলে তো পরীক্ষা চলছিল, ওরা পরীক্ষার ওখানে কিছু বাচ্চাও বসেছিল, আর প্রচণ্ড গরম লাগছিল জানো না। তবে অফিস করে এখানেই বসে বসে সব স্যারদের সাথে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল আমার। বাড়ি কখন যাবো জানি না, অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 বাড়ি চলে এসেছি। এসে ফটাফট পোশাক চেঞ্জ করে সব উঠুন টুটুন সব ঝাড় দিলাম। বাড়ি এসেছি তখন 9:30 বেজে গেছে যাও না। তারপরে এখানে কুকুর সব করে ফেলেছিল, মাটিগুলো সব ঠিক করে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এই এত বড় উঠোন বলো তো, ভীষণ কষ্ট হয়ে যায় যাও না এই উঠোন ঝাড় দিতে গেলে। তারপরে ঘরটার মুছে নিলাম, আর আমার ঠাকুর ঘরের লাইটটা জানো না কিনা হয়নি, কিনবো, মনেই থাকছে না আনার জন্যে। তারপরে বিছনা টিছনা সব গুছিয়ে, এ তো বসেই থাকে আমার বড় মেয়ে সারাদিন, উপরে এসে তারপর বসেই থাকে। যাই হোক, আল্লা টাল্লা সব এগুলো গুছিয়ে টুছিয়ে ঘরটার মুছে নিলাম, নিয়ে তারপরে এই বাবুর ঘরেরও বিছনা টিছনা গুছিয়েছি। বাবু ওখান থেকে কচুর ডাঁটা কিনে নিয়ে এসেছিলো, ফ্রিজে দেখো খুলে দেখি একটু জল খাবো, কাজ করার পরে একটু ঠান্ডা জল খেতে ভালো লাগে, একটু ঠান্ডা জল ছিল না যাও না। তারপরে রান্নাঘরের দিকে গেলাম, গিয়ে দেখি বাপরে বিশাল অবস্থা। মাছ এনে আমার শ্বশুর ওই যে ফেলে রেখেছে দেখো বাসনের মধ্যেই, নুন, এখন ওগুলো কাটা হবে। আর এখানে ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছি, আর দুটো ভাত বসিয়ে দিয়েছি। আর এই পাশে মেয়ের দুধ ছিল, জামা। আর এই যে দেখো এত বড় ড্রামে না জল উপরে তুলতে ভীষণ কষ্ট, এই বোতলগুলো সব ভরবো, এখানে ড্রামটা রাখবো। তারপরে গিয়ে আমার কাজ শুরু করলাম, এই যে মাছ কুটছিলাম। তা মেয়েকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে। আর সবই কাজ জানো না, তোলা হয় না। তোমরা হয়তো ভাবো যে এই কটাই কাজ, এ কটা কাজ না, পুরো সারাদিনের যদি ব্লগ তুলি না প্রচুর বড় হয়ে যাবে। আর এত নেট আমার কাছে থাকে না, আমার কাছে 2 GB নেট থাকে, আমার ভিডিও পোস্ট করতেই পুরো 2 GB নেট চলে যায়। একটুখানি থাকে রাত 12টার সময়, সেটা আমি 12টার পরে গিয়ে নিজের মানে একটু দেখা, একটু সকালাত পূরণ করি আর কি, একটু লোকের ভিডিও টিডিও দেখি। মেয়ে জিজ্ঞাসা করছে যে তুমি তো পুরো ঘেমে গেছো, তা কি চ্যান করে নিই? বলছি হ্যাঁ। বাসন ছিল, বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে মাছটা কুটে ফেলেছি, মানে কুটতে বসে গেছি। যাই হোক, তা বলতে মাছ কুটতেও ভালো লাগছিল না, এত গরম লাগছে। আর আমি সারাদিনে 3-4 বার স্নান করে করে আমার গলার অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে, যেন কথা বলতেও কষ্ট হচ্ছে। তারপরে মাছগুলো কেটে ভাবছি ভরে নেবো। দেখো এখানে বোতলগুলো সব ভরে নিয়েছি, নিয়ে ঢুকিয়ে দিয়েছি, কারণ আমার তারপরে সব কাজকর্ম করে স্নান করে নিয়ে একটু পাকার তলায় বসেছি, কারণ রান্না হয়নি, শুধু ভাতটা আর দুধটা হয়েছে, কারণ সবজিওয়ালা আসেনি। সবজিওয়ালা আসার পরে সবজি রান্না হবে। তারপর বসে থেকে থেকে শেষ মতো সবজিওয়ালা এসছে, তখন 1টা বাজে যাও না। 1টার সময় সবজিওয়ালা এসছে, তখন আমি বলো কি রান্না করবো, 1টা বাজে, তখন সবে স্নান টান করে উঠেছি। এই দেখো 1টা বাজে, আমি আবার ঘড়িতে দেখাচ্ছি। তারপরে ফটাফট কচুরমুখী কেটে নিয়েছি, কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে করলাম। আর ওরা মানু তো কচুরমুখী খাবে না, এদের আলু দিয়ে মাছ দিয়ে মানুই রান্না করেছে, আমার মশলা করা ছিল সেগুলো নিয়ে ও তরকারিটা বসিয়ে দিয়েছে। আর আমার এখানে তরকারি রেডি হয়ে গেছে, এটা কচুরমুখী দিয়ে মাছ দিয়ে করা হয়েছে, আর ওটা আলু দিয়ে করা হয়েছে। তারপরে এরা সব খেতে বসে গেছে দেখো। এত কাজ করার পরেও যদি আমার হাজব্যান্ড বলে যে আমি নাকি কোনো কাজই করি না, আমার তাহলে বলার কিচ্ছু নেই জানো তো। মানে সকাল থেকে আমার গায়ে কোনো বছর মানে র্যাশ বেরোয় না, আমার পুরো জ্বলে যাচ্ছে পুরো দেহ, পায়ে টায়ে মানে পুরো ছাল টাল উঠে। তারপরে হাতের মধ্যে সব বেরিয়ে গেছে, কি বলে তোমাদের বাংলায়, ঘামাচি। তাই যে এখন সকাল থেকে আবার 3বার হবে স্নান। এই যে এখন আমি আবার স্নান করতে যাব, বাসনটা মেজে নিয়ে স্নান করবো, কারণ কিছু করে না, এই অবস্থা আমি শুতেই পারবো না, অসম্ভব ঘাম অবস্থা, আমি একটু থাকতে পারি না জানো, যতই নাইটি পাল্টাই না কেন গায়ের মধ্যে একটা চিটচিট চিটচিট ব্যাপার থাকে। আর অবারন্ত যাও না, এইভাবে করতে করতে আমার শরীর এত খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণে আমি ঘামছি বলে বোঝাতে পারবো। আমার গামছা কিন্তু সব সময় আমার কাছে, 1 সেকেন্ডের জন্য শুধু আমি গামছাটা রেখেছি বোতলটা ভরবো বলে, তাতেই দেখো আমার অবস্থা।
স্কুল থেকে এসে বোতল ভরেছি, আবার এই যে খাওয়ার পরে খালি হয়েছে ভরলাম। ঘর বাড়ি খাওয়ার পরে আবার এই যে মুছলাম। এই যে এই খাওয়ার পরে আবার দেখো এতটা বাসন হয়েছে। কটা বাজে জানো তোমরা? দেখো, বললে তো তোমরা বিশ্বাস করো না। দেখো 3টে বাজে। কখন শোবো আমি আর বলো? দুপুরবেলার শোয়া কখন শোবো? এই যে মেয়ে তাও বিছনা করেছে, এই যে নিচে এত গরম, নিচে বিছনা করতে বলেছি, নিচে বিছনা করেছে। ঘরটার ঝাড়টার দিয়ে ঘর মুছে পুরো কমপ্লিট কেন করে রাখছি। আর বাইরে জামা কাপড়গুলো সব ছিল, এখানে মেলে দিয়েছি। কারণ একটুখানি শোবো, ঘুম আসুক আর না আসুক, বাইরে থাকলে কুকুর টুকুর সব নিয়ে যাবে। যাই হোক, এখন এই যে বোতলগুলো ভরলাম, সেগুলো রাখার ব্যবস্থা করব। এখনও বাসন রয়েছে। তারপরে এবার তোমরা বলো কটা বাজতে পারে, তারপরে গিয়ে আমি আবার স্নান করব। যার জন্য আমার গলা ঠিক হচ্ছে না, জানো তো, এত পরিমাণে আমার গলার অবস্থা খারাপ। আর এতগুলি হ্যালো ফ্রেন্ডস, স্নান করে এসে একটু শুলাম। আর এখন আর কি ভিডিও তুলবো, আজকের ভিডিও এই পর্যন্তই রাখার চেষ্টা করলাম। আর ছোটো মেয়েকে তুলতে পারিনি, সেটা অনেকটা মানে গাড়ির ড্রাইভার খুব তাড়াহুড়ো করছিল, ওর জন্য ওকে তুলতে পারিনি। নেক্সট ভিডিওয়ে আমি ওকে তোলার চেষ্টা করব। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।